আমি প্রথমে আমার বোনের বলছিলাম, বিলকিস আমি 2টা দিয়ে শুরু করলাম, আমি একদিন শাহজাহান পাটোয়ারি হম। আমার ঢাকাতে লুকাইয়া ভিডিও করবো চ্যানেল থেকে। আজকে ঠিকই আমার বাড়িতে ঢাকা থেকে চ্যানেল থেকে লুকাইছে আমার ভিডিও করতেছে। তাই আমার বোন অনেক খুশি হয়েছে। আসলে ভাইজান আপনি বলছিলেন 2টা দিয়ে শুরু করছিলেন যে আপনি উপরে উঠতেছেন, আপনি আসলে আরও উপরে উঠবেন। আমার কাছে গাবি আছে 9টা। আমি আর বকনা 3টা 4টা বকনা আছে, 4টা বকনা প্রেগনেন্ট। আর ষাঁড় বাচ্চা আছে 5টা ষাঁড় বাচ্চা আছে। আবার গাবি আমার 13টা বীজ দিয়ে রাখছি। আমার ভাই 2টা গরু কিনে দিয়েছিল, একটা 48,000 টাকা দিয়ে গাবি, আর একটা 1,19,000 টাকা দিয়ে গাবি কিনছিলাম। এই 2টা দিয়ে শুরু করতে করতে আমি আজকে এই পর্যন্ত গরু বেচে আমি প্রায় 40 লাখ টাকার মতন জমিনও রাখছি। শুরুতে 1 বছর অন্য ফিট খাওয়াইছি। ওডি ফিট একটু খাইছে কম, দুধও একটু কম ছিল। পরের থেকে কাজী শুরু করছি। আমি কাজী ফিট খাওয়াইতেছি, কাজী গোল্ড। কাজীর সামনে আমি কোনো ফিট পাইছি না। কাজী ভালো ফিট এখন পর্যন্ত আমি কাজীতেই আছি। আর আমার গরু ওখানে হয়ে গেছে, রক্ত মাংস কাজীর সাথে মিশে গেছে। হেও একটু কাজী না খাইলে এরা ওই কথা শুনে না। কিন্তু আশেপাশে যে আমার আরও 4টা 5টা খামার আছে, তারা ওই আমার দেহা দিয়ে কাজী খাওয়াইতেছে। কাজী ফিট খাওয়াই দুধ পাইছি ভালো, দুধ পাইছি, পাশাপাশি বাচ্চা পাইছি। 2 মাস পর হিডে আসছে। আবার কাজীতে আমার স্বাস্থ্য ভালো হয়েছে। সারের ফিট কাজী খাওয়াইছি। তা আমি সার তো আলহামদুলিল্লাহ এক সার আমার 18 মাস করে 2.5 লাখ টাকা করে বেচছি। এইটি তো আলহামদুলিল্লাহ এটি 5 মাস ফেলাইছে, এটি 2-এর উপর দোয়া করে। আমরা আসলে তো প্রথম ফিট জানি না যে কেউ ফিট খাওয়াইতো, তখন আমরা ভুসি খাওয়াইতো। তখন ভুসি খাওয়াইলে আমি যে সময় গাবিটা কিনে আনছি, তখন ওই লোকে আমার বলে দিছে এটা ফিট খাওয়াই লাগবো। কোন থেকে শুধু আমরা ফিট খাওয়ানো শুরু করছি। আমার 3টা উপরে যা ফিট না খাওয়াই আমার গরুর স্বাস্থ্য ঠিক থাকবো না। আমার দুধও পরিমাণে আমি দুধও পাবো না। আমি যদি শুধু খের খাওয়াই তাহলে তো দুধ পাবো না। আমি গরুর স্বাস্থ্যের একটা দরকার আছে না, এনার্জির দরকার আছে না। আমি ফিট না খাওয়াইলে তো এইটি পাইতেছি না। আমি কাজী খাবার খাওয়াই একটু দুধে আমি রেজাল্ট ভালো হয়েছে। অন্য ফিটের থেকে কাজীর দুধটা একটু ভালো হয়েছে। আমি যে দুধ 8 বছর ধরে দোকানে দুধ আছে, আমার কোনো কমপ্লেন্ট নেই যে দুধ ভালো না, হ্যান তেন কোনোই নেই। দুধ মুক্তা কাছা দেয়, মামি সিং থেকে দুধ নিয়ে, আমার ঢাকার থেকে দুধ চাকরি করবার এর থেকে দুধ নিয়ে পরে যে খাইতেছে এরা। আমি তো 30-40টা দুধ তো 1 মণ দুধ তো আমি বাড়িতেই বেচতে পারি। হ্যাঁ, তাহলে আমার দুধ যদি মান ভালো না থাকতো তাহলে ঢাকাতে দুধ এই জায়গাতে নিত না। দুধ কোনটা ঘনত্ব বোঝাই যায়, খালি চোখেই বোঝা যাবো। দুধ যদি হাতলেন, হাত নিয়ে যে উপর মেয়ে সারেন, যেটা ফুডা একটু কম পড়বো, ওইটাই মনে করবেন যে দুধটা লাগিয়ে থাকবো, হাতের মধ্যে লাগিয়ে থাকবো। আর যেটা তো স্যার পানির মধ্যে লাগবো না হাতের মধ্যে। আমি তো কাজী খাবার খাওয়াইতেছি, আমার দুধ আলহামদুলিল্লাহ ঘন হইতেছে, আমার দুধ কোনো পাতলা হইতেছে না। স্যারের আসতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। স্যার আমার দিতে পরামর্শ দিতেছে কেমনে করেন, কেমনে খাওয়ালে কি হবে। আমি স্যারের সাথে গেছিলাম, টাইল ফার্ম আছে না কাজীর, সেই ফার্মও আমার নিছিল, ডাক দিয়ে নিছিল যে কেমনে কেমনে ফার্ম করবেন। আমার সব বুঝাই দিছে। খাবার তো আমি আগে স্যার শুকনা খাওয়াইতাম না, খাবার আমি খাওয়াইতাম ভিজাইয়া। আমি তো আগে বুঝতাম না যে পাকা শুকনা খাবার খাওয়াইলে পানি খাইতো না। এন্ড শুকনা খাবার খাওয়া নিতে অনেক প্রচুর পরিমাণ পানি খাইতেছে। আমি 60% জমিনে গাছ লাগাইছি, নিজের জায়গা থেকে আমার খড় হয়। আমার পিছনে যে আছে গোবরের যে ক্ষেত গুলান যাইতেছে, অন্য ক্ষেত দেখবেন ঘাস কেমন হয়েছে, আর আমার ক্ষেতের ঘাস কেমন আছে। আমি কিন্তু সার ব্যবহার করিনি, আমার গোবরের পানি যায় ঘাস আকার কিসকিসা হয়েছে। না, গরু পালতে চায় না। গরু আমার সাথে কথা বলে যে আমি কি খাবার খামো, কোনটা খামো, কোন সময় খামো না, আমার দুধ কোনটা বানাইতে হবো না, মানে আমার সমস্যা করছে, এটা আমার বলে দেয় না। এই লেভেলের যোগাযোগ গেছে আমার হ্যাঁ গরুর প্রতি, গরুর সাথে। নতুন উদ্যোক্তা যারা ফার্ম করবেন তারা 2টা দিয়ে শুরু করবেন, শুরু করে আস্তে আস্তে পালতে থাকবেন। যে লস হইতেছে সাইডে দিব এরকম না, নিজে পালবেন, নিজে পালতে পালতে দেখবেন আপনি বাজারও খাইতে পারবেন, আপনি আস্তে আস্তে ওটি দিয়ে গাভিও আস্তে আস্তে উপরমি বাড়াইতে পারবেন। আমি কিন্তু 2টা দিয়ে শুরু করছিলাম, 2টা দিয়ে তো আজকে এই পর্যন্ত ফিট কাজী ফিটি খাওয়ান। আমি বলবো কাজী ফিটের জন্য, আমি তো কাজী খাওয়া, আমি কাজী ফিটের সাপোর্ট। আমরাও বলতেছি কাজী খাবার, কাজী মধ্যে দুধটা বেশি খাবে। এমন একটা ফিট আইছিল, আমি বলছিলাম স্যার তো আপনি 100 কোটি টাকার মালিক, আমি তো স্যার 2টা গরুর মালিক, আজকে যদি 1 কেজি দুধ কম হয় স্যার আমি লসও করে যাবো। আমি অন্য ফিট খাওয়াম না, আমি কাজী খাওয়াম। আমি কাজীতে রেজাল্ট পাইছি, আমি কাজী খাওয়াইতে তাই। আমি যেদিন কাজীতে রেজাল্ট পাবো না তখন আমি তো কাজী এমনি চেঞ্জ করবো। আমার কিন্তু 15টা গাভী হয়ে গেছিল, তখন কামলা পাই না, তখন করলাম না আমার নিজেরই গরু লাগবো। বউ বাচ্চা পোলাপান মুক্তা কাছে শহরে তাই ওরাই আমার দেখতে আসে, কিন্তু আমি ওকে দেখবার যাবার পাই না। গরু ফার্ম থেকে আমরা ফিশারি করছি, 4টা 5টা ফিশারি করছি, আবার কিছু জায়গা রাখছি, বায়োগ্যাস করছি, 2টা বোর্ডিং করছি, ঘর দিছি। আমার ফ্যামিলি পুরা মুক্তা কাছা ময়মনসিং থাকতেছে, 11 খরচ দিতেছি, সংসারে বাজার খায় আমার 2 ভাইয়ের ফ্যামিলি পুরাটা চলি। আর কি স্যার চাইতেছি।